আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। অনেকদিন পরে একদম আপনাদের সামনে সরাসরি চলে এসেছি। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না। মন কিছুটা খারাপ ছিল, কিছুটা না অনেকটাই খারাপ ছিল। যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা জানে আমার একটা বিড়াল আছে, বিড়ালটা অসুস্থ ছিল, তো যার কারণে মনটা ভীষণ খারাপ ছিল। আলহামদুলিল্লাহ ও আস্তে আস্তে একটু একটু ইমপ্রুভ করছে। আর আজকে আমার মনটা ভীষণ ভালো। আর মন ভালো থাকলে শারীরিক ভালো, আসলে শারীরটাও ভালো থাকে আমি মনে করি। আর মনটা ভালো লাগার কারণটা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমাদের ফ্যামিলির, আমাদের খুবই কাছের, খুবই আদরের আমার বোনের ছেলের বিয়ে। তো বিয়ে মানে তো শপিং, তাই না? তো শপিং করেছি, আর শপিং কিছুটা আমি আপনাদের সাথে অলরেডি শেয়ারও করেছি। তো সেসব কিছু ডিটেইলে দেখাচ্ছি। আমি আমার মেয়েরগুলো কিছুটা আপনাদের সাথে শেয়ার করেছি, এখন ডিটেইলে দেখাচ্ছি। আমি আমার গুলাও দেখাবো, আর কখন কোনটা পড়বে সেটাও আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। আর অবশ্যই বিয়ের একটা 3-4টা প্রোগ্রাম থাকে, হলুদ, বিয়ে, বউ ভাত, এরকম 3-4টা করে প্রোগ্রাম থাকে। যেহেতু ছেলে এখন তো কত মেহেদি, তারপর মেহেদি অনুষ্ঠান করে, গায়ে হলুদ করে, অনেক রকমের কিছু। গত বছর আমার বোনের মেয়ের বিয়ে হয়েছে, ওর বিয়ের সময় আসলে আমরা অনেক বেশি মজা করেছি, অনেকগুলা প্রোগ্রাম করেছিলাম। তো ছেলে যেহেতু আসলে ছেলেরা অতটা বেশি লাইকও করে না, ও আমার বোনের ছেলে আর কি, ও হলুদটাও বলতেছে ওর নাকি লজ্জা লাগবে, আমরা মজা করব, ও তো ছেলে আর কি। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে শপিং গুলা দেখাই। শপিং দেখতে আমি মনে করি সবার ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। শপিং করতেও ভালো লাগে, শপিং দেখতেও ভালো লাগে, আর নিজে শপিং করে কাউকে দেখাতে তো আরো ভীষণ ভালো লাগে। তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি চেষ্টা করব হলুদের যে প্রোগ্রামটা হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করার জন্য। বিয়েতে যাচ্ছি, বিয়ের প্রোগ্রাম বা আমরা কিভাবে রেডি হয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বউ ভাতের যে কটা প্রোগ্রাম হয় সবকিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি প্রথমে দেখাই আমার মেয়ে বিয়েতে কি পরবে। তো এটা হচ্ছে একটা লেহেঙ্গা। আমি জানি ভিডিওতে খুব একটা ভালো কালার আসবে না, এটা হচ্ছে একটা লেহেঙ্গা, ও এটা বিয়েতে পরবে। হয়তো বা সব কাজিনরা যখন একসাথে হবে তখন হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, আমি ঠিক জানি না। তবে আমি সিলেক্ট করেছি এটা হবে বিয়েতে পরবে ও আমার মেয়ে। এটার সাথে হচ্ছে আমি এরকম টার্সেল করে এরকম ঝুল দিয়েছি। তারপর এটার সাথে হচ্ছে হচ্ছে ব্লাউজ, এটা হচ্ছে ব্লাউজ। তারপর এটা হচ্ছে ওড়না, এটা হচ্ছে ওর বিয়ের ড্রেস। তারপর বউ ভাতে যেটা পরবে সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে একটা ওয়েস্টার্ন টাইপের আর কি, একটা টপস, এরকম একটা টপস। তারপর নিচেরটা এরকম একটু স্কার্ট টাইপের, কি বলে পালাজো, এরকম আর কি, স্কার্ট টাইপের একটু ঘ্যাট দেওয়া। আর এটার সাথে যে ওড়নাটা ছিল আর কি, আমি সেই ওড়নাটা আসলে আমার মেয়েকে আমি দিচ্ছি না, কারণ এগুলো যেহেতু রেডিমেড, ওড়নাটা একটু ছোট, বা আমার কাছে মনে হয়েছে ড্রেসটার সাথে ওড়নাটা যাচ্ছে না। তা আমি খুব কাছাকাছি কালার না হলেও মোটামুটি মিলিয়ে আমি এই কালারের একটা ওড়না আজকে ওর জন্য বানিয়ে নিয়েছি, যেটা কিনা এখন খুব চলতেছে, র্যাফেল। তো আমি এরকম র্যাফেল একটা দোপাট্টা ওর জন্য করে নিয়ে আসছি, এটার সাথে পরবেও। আর আরেকটা জিনিস দেখাই, বিয়ের দিনের যে লেহেঙ্গা সেটার সাথে ও এই জুয়েলারিটা পরবে। দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এই জুয়েলারিটা পরবে লেহেঙ্গার সাথে বিয়ের দিনের জন্য। তারপর এটা যেহেতু একটু ওয়েস্টার্ন টাইপের হবে, এই জন্য আমি একটা ওয়েস্টার্ন টাইপের হচ্ছে দুল নিয়েছি, গোল্ডেন, যেহেতু গোল্ডেন কাজ করা আছে এটার সাথে ম্যাচিং করে আমি একটা ওয়েস্টার্ন লুক আনার জন্য আর কি এ ধরনের একটা দুল নিয়েছি।
এই হচ্ছে বিয়ে, বৌভাত। আর গায়ে হলুদে তো আসলে যাদের বিয়ে আর কি, বিয়ের বাড়ি থেকে বা আমার বোন দিয়েছে, ও এরকম সবাইকে জর্জেট শাড়ির মধ্যে এরকম লেস লাগানো, তার সাথে এই ব্লাউজটা আমি আমার মেয়ের মাপে সেলাই করে নিয়েছি। তার সাথে আমি এই সাদা আর নীল রঙের চুড়ি নিয়েছি, আর নিয়েছি এরকম একজোড়া দুল। সবকিছু ম্যাচিং ম্যাচিং করে নেওয়া আর কি, নাহলে তো পরতে আসলে ভালো লাগে না। তারপর যেহেতু ওর ব্লাউজের আমি নেকটা দিয়েছি বোট নেক, তো আমার কাছে মনে হয়েছে এরকম ঝুলানো কিছু পরলে ভালো লাগবে। এটা হচ্ছে হলুদের। এরপর আসি আমারটা দেখাই। আমি এই ড্রেসটা পরবো বিয়েতে, এখনো ট্যাগও খোলা হয়নি, মাত্র 2 দিন হলো শপিং করেছি, তো আসলে খুলে দেখাই পুরাটা। এটা হচ্ছে ইয়েলো ড্রেস, এটা হচ্ছে ওড়না, এটা হচ্ছে সালোয়ারটা প্যান্ট সিস্টেমের, তারপর ড্রেসটার এই হচ্ছে হাতা, স্লিভ এরকম, আর নিচে যে দামান পোর্শনটা হচ্ছে এরকম নিচের দিকে আর কি। তো ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, অনেক। এটা হচ্ছে ইয়েলো। এটার সাথে আমি যেহেতু হিজাব পরি, আমার আসলে গোল্ডের জিনিস পরার আমার অভ্যাস নাই, আর যেটাই পরবো টুকটাক সেটা গোল্ডেরই পরবো। হাতে চুড়ি পরবো গোল্ডের, ফিঙ্গার রিং পরবো, আর কানে তো কিছু আসলে গলায় কানে দেখা যায় না হিজাব যেহেতু পরি। এটার সাথে আমি সালোয়ারের সাথে ম্যাচিং করে, যদিও ম্যাচিং করা খুবই টাফ, তারপরেও কোনো রকম ম্যাচিং করে এটা আমি নিয়েছি। আর এখানে একটু গোল্ডেন অফ হোয়াইট মিলে, যেহেতু ও হাতায় তারপর নিচে স্লিভে এগুলাতে সবকিছুতে এরকম একটু গোল্ডেন আছে, তো আমি মিলিয়ে নিয়েছি হিজাবটা। এটা হচ্ছে আমি বিয়েতে পরবো। আর এটা হচ্ছে আমি ইয়েতে পরবো, বৌভাতে পরবো। আমার ইচ্ছা আছে আর কি এরকম। আমার ওড়নাটা কোথায়, এটা আচ্ছা, এটা পরবো আমি, আর খুলে দেখাচ্ছি না। এটা পরবো বিয়েতে। আমি এরকম একটা র্যাফেল, এখন আসলে র্যাফেল দুপাট্টাগুলো খুবই চলতেছে, তো আমি ম্যাচিং করে আসলে এই ড্রেসের সাথে ওড়না অন্যরকম ছিল, আমি এরকম সিলভার কম্বিনেশন দিয়ে ড্রেসের সাথে মিলিয়ে দোপাট্টাটা করেছি। আর হচ্ছে এটা হচ্ছে সালোয়ারটা হচ্ছে এই ড্রেসের সাথে রেড, আমি পরতেছি না, আমি একটু নিচের থেকে আবার এটাকে রেডি করে নিচ্ছি। আর এটা হচ্ছে হিজাব এটার সাথে। আর আমরা গায়ে হলুদে পড়তেছি এরকম। গায়ে হলুদে যে বড়রা আর কি সব মেয়েদেরকে, মানে ছেলের পক্ষের যত কাজিন আছে আর কি, যার বিয়ে তার সব কাজিনদেরকে মেয়েদেরকে শাড়ি দেওয়া হয়েছে, ছেলেদেরকে পাঞ্জাবি দেওয়া হয়েছে। আর আমরা যারা বড় আছি যারা যার মতো করে পরে নিবে। তো আমি এরকম একটা পরবো, যেহেতু সবাই হোয়াইট পরতেছে, তো আমি হোয়াইট এরকম একটা ড্রেস নিয়েছি। আর এটার সাথে খুব কালারফুল একটা ওড়না, এটা আমি হলুদে পরবো। এটার সাথে আমার ব্লু হিজাব আছে, আমি হিজাব পরে নেব। তো আসলে আর অন্য কিছু দেখাচ্ছি না, আমার ছেলেগুলো তো দেখাচ্ছি না। আর কিছু আরো এক্সট্রা গয়না আমি নিয়ে নিচ্ছি এখানে। আসলে আমার মেয়ের এত গয়না, এগুলা দেখানো দেখিও শেষ করা যাবে না। আর এই শপিং গুলো করতে যাওয়ার দিন আমার সাথে কি হয়েছিল সেটা আপনাদের সাথে খানিকটা শেয়ার করি। আমি এই শপিং গুলা কিছুটা করেছি যমুনা ফিউচার পার্ক থেকে, তারপর গাউছিয়া নিউ মার্কেট থেকে। এইভাবে করে আসলে যখন যেখানে যেটা পাওয়া গেছে এইভাবে করে নিয়েছি। আসলে সবকিছু একসাথে এক জায়গায় পাওয়া যায় না, আসলে নেওয়া হয় না। তো শপিং করতে হলে বা আমি যখন ড্রেসটাকে একটু ডিজাইন করতে যাই তখন আসলে খুঁজে খুঁজে সবকিছু বের করতে হয়। তো এই জন্য একটু নিউ মার্কেটের দিকেও আমার যেতে হয়েছে। তো নিউ মার্কেট আমি যেদিন গিয়েছি সেদিন মানে আমার সাথে পথে আমি কিভাবে গিয়েছিলাম, মানে পথে কি হয়েছিল সেটার ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমার শপিং গুলা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
আর আপনাদের সাথে সব ভিডিওগুলো আমি বিয়ের পুরো প্রোগ্রামের ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। নিউ মার্কেটে আসলে আমার এই প্রথম একা আসা এদিকে, তো যদিও বা গাড়িতে করে আসছিলাম, গাড়ি এদিকে আসতে দিচ্ছে না। তো আমি ভাবলাম যেহেতু আমার বাসা থেকে অনেক দূরে, আমার দ্বারা আরেকদিন আসা সম্ভব না, আর আমার খুব জরুরি দরকারও ছিল, তো যার কারণে রিস্ক নিয়ে আমি গাড়ি থেকে নেমে রিক্সা দিয়ে এখন নিউ মার্কেটে যাওয়ার চেষ্টা করছি আর কি। দেখা যাক, সবাই দোয়া করবেন যেন নিরাপদে গিয়ে কাজটা সেরে, কাজ বলতে আমি শপিং করব, শপিং শেষ করে যেন বাসায় যেতে পারি। আমি কিভাবে আমার গাড়ির সামনে যাব, আমার গাড়ি খুঁজে বের করব, সেটাই হচ্ছে এখন টেনশনের বিষয়।